ইরানে মসজিদে অগ্নিসংযোগ এবং বিদেশি শক্তির সঙ্গে যোগ সাজসের অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে এবং যুদ্ধবিরতি পরিস্থিতি এখনো নাজুক অবস্থায় রয়েছে। ইরানের সংবাদ মাধ্যম মিজান জানিয়েছে, দেশটিতে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট একটি নেটওয়ার্কের নেতা এবং তেহরানের একটি মসজিদে অগ্নিসংযোগের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। বিচার বিভাগের তথ্য অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি আমির আলী মির্জাফারি। সরকারি সূত্র জানায়, তিনি দেশের নিরাপত্তার বিরুদ্ধে কাজ করেছেন এবং শত্রুপক্ষের হয়ে কার্যক্রম চালিয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করে জননিরাপত্তা বিঘ্নিত করেছেন এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে যুক্ত ছিলেন। এসব অভিযোগের ভিত্তিতেই সর্বোচ্চ আদালত তার মৃত্যুদণ্ড বহাল রাখে এবং মঙ্গলবার তা কার্যকর করা হয়। এই ঘটনা মূলত সেই সময়কার যখন ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে শুরু হওয়া বিক্ষোভ দেশ জুড়ে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। ওই বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার মধ্যে এই মসজিদে আগুন দেওয়ার ঘটনাও অন্যতম। সাম্প্রতিক সময় ইরান সরকার এমন বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে যাদের বিরুদ্ধে বিদেশি শক্তির সঙ্গে যোগ সাজসের অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে তাদের বিরুদ্ধে বিরোধী গোষ্ঠী বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও আনা হয়েছে। এদিকে 2 সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার মুখে ইরানের সঙ্গে আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। ইরান আলোচনায় রাজি হলে আজ মঙ্গলবারই প্রতিনিধি দলটি ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্টের জামাতা জারেড কুশনারও সফরে ভেন্সের সঙ্গে থাকবেন। তবে আলোচনার পরিবেশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাসের কথা উল্লেখ করে সতর্ক করেছেন। পেজেশকিয়ান বলেছেন, মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে অপগঠনমূলক ও পরস্পর বিরোধী সংকেত আসছে। এটি প্রকৃতপক্ষে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার একটি চেষ্টা। পেজেশকিয়ান সাফ জানিয়ে দেন, ইরানিরা কোনো শক্তির কাছে মাথা নত করে না। অবশ্য রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তারা এই আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে বিবেচনা করছেন। গুঞ্জন রয়েছে, জেডি ভেন্স উপস্থিত থাকলে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পারেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে গালিবাফ বলেন, হুমকির মুখে ইরান কোনো আলোচনায় বসবে না। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে আমরা নতুন চমক দেখানোর জন্য প্রস্তুত হয়ে আছি। মার্কিন প্রেসিডেন্ট আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিল বানাতে চাইছেন অথবা নতুন করে যুদ্ধ বাঁধানোর অজুহাত খুঁজছেন, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। আলিফ চৌধুরী, আমার দেশ।